আমার ছুঁয়ে চলে গেল কেন? কিসে যাবে? এই যে গাড়ি চল। আচ্ছা আচ্ছা সবই আপনার কাছে রাখবেন। চল হ্যালো দাদা আমার ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আলাদা, ছোট ভাগ্নি দুটো মেয়ে, জামাই আর ছোট ভাগ্নিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি তিনজন মিলে এক জায়গায় শুয়েছিল। তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে। আমি দৌড়ে আসি, এসে দেখছি না এরকম সব তিনজনই শুয়ে আছে। আর ছেলেটা নাকি সোজাই ছিল, তারপরে দেখি কাজ হয়ে গেল। তখন ওকে নিয়ে হসপিটালকে। কি অ্যাকচুয়ালি কি অবস্থায় দেখেছিলেন? এসে দেখি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। হ্যাঁ, তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। নতুন ছুরি ছিল, কিন্তু নতুন ছুরি ছিল। মানে এটা বাইরের কোনো লোক এসে করেছে না? না না, বাইরে আমার ধারণা আমার জামাই করেছে। সব কপার দেওয়া না, কোনো ওঠার কোনো চান্স নেই। বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স বন্ধ ছিল, সব বন্ধ। কালকে কিচ্ছু পাইনি সেরকম, আগেও সেরকম পাইনি। ওনার যে বয়স্ক মহিলা থাকতেন, মানে কাকিমা থাকতেন, উনি একবার বলেছিলেন এরা ঝগড়াঝাটি করে, আলাদা থাকতো ওরা। এখন আবার মানে একসাথে মানে কোনো প্রবলেম হচ্ছে না, ওরা ছেড়ে দেবে। আমি বলছিলাম ঠিক আছে, আপনার যা অসুবিধা হয় ছেড়ে দেবেন। কতদিন ধরে ভাড়া আছে? 1 বছর। 1 বছরের মধ্যে ঝামেলা? আমি তো দেখুন ওইভাবে পাইনি, আওয়াজ সেরকমভাবে পাইনি। আমাদের উপরে নিচে কেউ পাইনি। এবার পাশাপাশি বাড়ির কেউ পেয়ে থাকলে আলাদা, উপরে কোনো আওয়াজ যেত না সেরকমভাবে। আচ্ছা আচ্ছা, আজকে জানতে পারলেন কিভাবে? ডেকেছে। কে ডেকেছে? ওনার ওই কাকিমা, যে বয়স্ক মহিলা উনি ছিলেন, উনি ডেকেছেন। বয়স্ক মহিলা কি এখানেই থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে ভাড়া থাকতেন? হ্যাঁ হ্যাঁ, ওনারই মেয়ের জামাই আর 2 মেয়ে। তারপর ডেকে নিচে এসে কি দেখছেন? নিচে এসে দেখছি আমাকে ডেকেছে। আমি ভেবেছি কেউ হয়তো শরীর খারাপ হয়েছে তাই ডেকেছে। আচ্ছা, তাড়াহুড়ো করে এসেছি, এসে রুমে ঢুকতে গিয়ে দেখি এরকম 3 জন পড়ে আছে। তারপর আমি আর ঢোকার মানে দেখি আমি রক্তারক্তি অবস্থা, সেটাও ভালো করে দেখিনি আর কি। বাচ্চা মেয়েটা সামনে